মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আগের লেকচারে আমি আলোচনা করেছিলাম আর্টিকেলসের এ এর ব্যবহার নিয়ে। আজ আমরা অ্যান এর ব্যবহার নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে। আমি আগের লেকচারেই বলেছিলাম ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। 26টি লেটারের মধ্যে এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে। আমি কিন্তু বলিনি ভাওয়েল হলেই অ্যান বসবে। সাধারণত কথাটি বলার মানেই হচ্ছে 100% ক্ষেত্রে নয়, দু একটি ক্ষেত্রে এদিক সেদিক হতে পারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝে নাও যে সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে। যেমন আই হ্যাভ অ্যান অ্যাপল ট্রি, আমার একটি আপেল গাছ আছে। অ্যাপল শব্দটি এ দিয়ে শুরু হচ্ছে, এ হচ্ছে ভাওয়েল, তাই তার পূর্বে আমরা অ্যান বসাবো। হি ইটস অ্যান এগ ডেইলি, সে প্রতিদিন একটি করে ডিম খায়। তাহলে দেখো এগ শব্দটি ই দিয়ে শুরু হয়েছে এবং ই যেহেতু একটি ভাওয়েল তার পূর্বে আমরা অ্যান বসাবো। দ্বিতীয় রুলস হলো ওয়ার্ডের প্রথমে যদি ইউ আসে এবং তার উচ্চারণ যদি বাংলা স্বরে আ এর মতো হয় তবে তার পূর্বে অ্যান বসবে। আমি রিপিট করছি, ওয়ার্ডের প্রথমে যদি ইউ আসে এবং তার উচ্চারণ যদি বাংলা স্বরে আ এর মতো হয় তবে তার পূর্বে অ্যান বসবে। যেমন আরিফ হ্যাজ অ্যান আমব্রেলা, আরিফের একটি ছাতা আছে। দেখো আমব্রেলা ওয়ার্ডটি ইউ দিয়ে শুরু হয়েছে এবং তার উচ্চারণটা বাংলা স্বরে আ এর মতো, আমব্রেলা আ। হ্যাঁ, তাই এর পূর্বে আমরা অ্যান বসাবো। হি ইজ অ্যান আননোন ম্যান, সে একজন অপরিচিত মানুষ। আননোন দেখো ইউ দিয়ে শুরু হয়েছে, ইউ একটি ভাওয়েল, ইউ দিয়ে শুরু হয়েছে এবং তার উচ্চারণটা স্বরে আ এর মতো হয়েছে, আননোন, তাই আমরা তার পূর্বে অ্যান বসাবো। তাহলে আমরা কি বুঝলাম যে ওয়ার্ডের প্রথমে যদি ইউ আসে এবং তার উচ্চারণ যদি বাংলা স্বরিয়ার মতো হয় তবে তার পূর্বে অ্যান বসবে। রুলস নাম্বার 3, ওয়ার্ডের প্রথমে যদি এইচ আসে এবং তার উচ্চারণ যদি গোপন থাকে। আমরা জানি এইচ এর উচ্চারণ সাধারণত হয়ের মতো হয়, তাই না? হোম, হাউস, হর্স, এটাই তো এটার স্বাভাবিক উচ্চারণ। কখনো কখনো কিন্তু এই স্বাভাবিক উচ্চারণটা হাইড হয়ে যায়, অর্থাৎ সিক্রেট থাকে, সাইলেন্ট থাকে, গোপন থাকে। তাহলে ওয়ার্ডটি যদি এইচ দিয়ে শুরু হয় এবং এইচ এর উচ্চারণটা যদি সাইলেন্ট থাকে, দ্যাট মিনস উজ্জ থাকে এবং ভাওয়েল থেকে সাউন্ড শুরু হয় তবে তার পূর্বে অ্যান বসে। যেমন সোহান ইজ অ্যান অনেস্ট বয়, সোহান একজন সৎ ছেলে। উচ্চারণ কিন্তু অনেস্ট ও থেকে শুরু হয়েছে, ও ভাওয়েল থেকে, কিন্তু লিখতে হলে তোমাকে এইচ দিয়ে লিখতে হবে। আই হ্যাভ ওয়ার্কড ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা কাজ করেছি। দেখো আওয়ার, আওয়ার এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণ হয়েছে এইচ বাদে ও দিয়ে উচ্চারণ শুরু হয়েছে। তাহলে আই হ্যাভ ওয়ার্কড ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা কাজ করেছি। দেখো এখানে আওয়ারের এইচ দিয়ে শুরু হয়েছে এবং এইচ এর স্বাভাবিক যে উচ্চারণ এটি সাইলেন্ট রয়েছে, পরবর্তী ভাওয়েল থেকে উচ্চারণ শুরু হয়েছে, তাই এখানে আমরা অ্যান বসাবো। রুলস নাম্বার 4, সংক্ষিপ্ত ওয়ার্ড যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসবে। আমি রিপিট করছি, সংক্ষিপ্ত ওয়ার্ড বা অ্যাব্রিভিশন এটি যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসবে। যেমন মিস্টার হেদায়েত ইজ অ্যান MA, রিমু উইল বি অ্যান SP। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের আলোচনা। আশা করি তোমরা অ্যান এর ব্যবহারটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। আর এরপরে যদি তোমাদের কোনো কিছু কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে, আমি রিপ্লাই করব ইনশাআল্লাহ। আর আমার লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর নিচে একটি লাইক দেবে, তোমার মূল্যবান কমেন্ট লিখবে এবং ভিডিওর লিঙ্কটি তোমার ওই সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দেবে যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী। আজ এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।